গুরু গুরু কৃপায় কেবলম। আজ আমরা শুধুই ঠাকুরের ভাবমুখের বাণী পাঠ করব। আজকের এপিসোডে রামায়ণ পাঠ থাকবে না। ঠাকুর বলছেন, ভগবান মানুষ সৃষ্টি করিয়াছেন, দিয়াছেন দোষ গুণ সকল কিছু। মানুষ যেটিকে যেমন ইচ্ছা বাড়াতে বা কমাইতে পারে, সেটি মানুষের সাধনা। মনে করো, একজন দুষ্ট লোক যদি প্রবল ইচ্ছা করে আমি সৎ হইব এবং সেইভাবে সাধনা করে, তাহা হইলে সে ভালো হইয়া যায়। আবার একজন খুব ভালো লোক যদি মন্দ সঙ্গে পড়ে এবং মন্দ কাজ করে, সেই ভালো লোকটিও আবার মন্দ হইয়া যায়। মানুষের মনে যেটি স্থান পায়, মানুষ সেইটিকেই ধরে। কাজেই মানুষের মনের গতির উপর নির্ভর করে তাহার ভালো হওয়া বা মন্দ হওয়া। মনটি আবার কাজ করে মানুষের ইচ্ছায়। ইচ্ছা করা মানুষের পুরুষকার। পুরুষকার মানুষকে চালায়। চলার ফলে মানুষ তার ভাগ্য গড়ে বা ভাঙে। যদি কেউ ইচ্ছা করে আমি লোকের ক্ষতি করিব, ইচ্ছাটি আজ করিল, কাল করিল, আবার পরের দিন করিল, এইভাবে কিছুদিন করার পরে মনে বসিয়া গেল। মন তখন ইহাকে সন্তুষ্ট করিতে ছুটিল। মনই মানুষের শক্তি। মনের কাজ করে মানুষ। মন যখন মন্দ কাজ করিতে ছুটিল, মানুষ করিয়া ফেলিল মন্দ কাজ। বুঝিল না এই মন্দ কাজ করার ফলে ফিরে আসবে আবার তাহারই নিকট পৃথক পোশাক পরিয়া। আজ আসিল না, কাল আসিল না দেখিয়া কেহ যেন ভুল করিয়া মনে না করে, তাহার কিছু হইবে না। হইবে নিশ্চয়ই। তখন মানুষ যেন না ভাবে তাহার ক্ষতি হইল কেন। সে যে একদিন মন্দ কাজ করিয়াছে, এটি সেই মন্দ কাজ করার ফল, একথা সে কোনোদিনই ভাবে না। এই যে জগৎ দেখা যাইতেছে, সাধারণ লোকে মনে করে এটি অনন্ত বিস্তৃত, কিন্তু এই অনন্তেরও আবার অন্ত আছে। এই জগতের পর আরো অনেক জগৎ আছে গায়ে গায়ে লাগানো, কিন্তু লাগানোটি এমনভাবে করা যাহাতে অন্য জগতে গিয়া না উঠিলে বোঝা যায় না এই জগতের বাহিরে আসা হইয়াছে। পরলোকে না গিয়া বোঝা যায় না ইহলোকে আর নাই। ইহলোকের জিনিস পরলোকে যায় না। ইহলোকের ও পরলোকের মধ্যস্থলে যে স্থানটি আছে, সেইখানে গিয়া মন্দ কাজ করার ফলটি ওত পাতিয়া বসিয়া থাকে। কখনো অনিষ্টকারী ফিরিবে এবং ফিরিলেই ধরিবে। অনিষ্টকারী কিন্তু ফেরার পথে বুঝতে পারে না পথের মাঝখানে মন্দ ফল তাহাকে ধরিবার জন্য বসিয়া আছে। সেই পথ দিয়া ফিরে আরো অনেক লোক, ফল কিন্তু অপর কাহাকেও ধরে না। যে মন্দ কাজ করে তাহার মনের ভিতর একটি কালো দাগ পড়িয়া থাকে। সে কালো দাগ দেখিয়া মন্দ কাজ করার ফল ক্ষতিকারকের নিকটই আসে এবং তাহাকেই ধরে। পূর্বে ক্ষতি করিয়া যে আনন্দ পাইয়াছিল, এখন তাহার স্থানে আসিয়া পড়ে নিদারুণ দুঃখ। মানুষ তখন পূর্বের ঘটনা ভুলিয়া যায় এবং ভগবানকে দোষী করে তাহার দুঃখের জন্য। এইভাবে মানুষ নিজের কাজের ফল নিজেই পায়। ভগবান কাহাকেও ইচ্ছা করিয়া দুঃখ দেন না বা জোর করিয়া ক্ষতিও করেন না। ঘড়ি চলে দমের জোরে। যতটুকু দম তার বেশি চলিবার তার অধিকার নাই। তারপর সে চলে না, কিন্তু তার ভিতরে থাকে চলিবার শক্তি। এই শক্তি ঘড়ি ছাড়াও বটে, আবার ভিতরেরও বটে। যখন চলে তখন ঘড়ির ভিতরে থাকে, আর যখন চলে না তখন থাকে বাইরে। কেউ তাকে দেয় জোর, তখন সে আবার ভিতরে আসে আর চলিতে থাকে। এই মানুষের চলার শক্তিও ঠিক এই প্রকার। এই চলার যে শক্তি তাহাকে বলে প্রাণ। এই প্রাণ শক্তি দেন ভগবান। যতদিনের শক্তি দেন ততদিন মানুষ চলে, তারপর অচল হয়। আবার শক্তি দিতে হয়, কিন্তু যদি এই মানুষের দেহ ক্ষয় হয়, যাহাতে তা চলার শক্তিটিকে ধরিতে পারে না, তখন হয় দেহের অবসান। দেহের অবসান হইল বটে, কিন্তু প্রাণ শক্তি অটুট রইল। যখন দেহ সবল ছিল তখন শক্তি ছিল দেহর ভিতর, আর যখন অবশ হইল
তখন শক্তি রইল দেহের বাইরে। যখন মানুষ চলে তখন ওই প্রাণ শক্তি থাকে ভিতরে, সঙ্গে সঙ্গে। আর যেই দেহ নষ্ট হয় তখন ওই শক্তিটি দেহের বাহিরে আসিয়া পড়ে, আর ভিতরে যাইতে পারে না। সেই জন্য ভগবান বলেন, মানুষ মরে না, মানুষ এক দেহ ছাড়ে অন্য দেহ ধরে। আসলে তার মৃত্যু হয় না, কেননা এক দেহ ছাড়িয়া যখন অন্য দেহে যায় তখন মানুষের যা কিছু নিজের পুরীতে থাকে অন্য দেহে গিয়া আশ্রয় লয়। আর যে লোক হিংসুক তখনও সে হিংসুক থাকে। যে লোভী অন্যকে বঞ্চিত করে সে নতুন দেহ পাইয়াও তাই করে। এইভাবে যার যা প্রকৃতি সে তাই করে। এ দেহ ও দেহ এইভাবে দেহের পর দেহ ধারণ করে। একে বলে জন্মান্তর। ভালো কাজ করলে ভালো জন্ম হয়, মন্দ কাজ করলে বারবার আসা যাওয়া করিতে হয়। আর এটাও ঠিক, আজ যাকে ঠকাইতেছে কাল সে তোমাকে ঠকাইবে। ভগবান এই বিশ্বের নিয়ম। কেউ কাহারও কিছু ভালো বা মন্দ করিলে সে তার ফল পাবেই, তাতে কোনো ভুল নাই। এই বুঝিয়া নিজের বুদ্ধি খরচ করো, সংসারের পথে হিসাব করিয়া চলো। মানুষের দিনরাতের বন্ধু আমি। মানুষ যখন যেভাবেই থাকুক না কেন আমিকে ছাড়িয়া এতটুকু থাকিতে পারে না। আমি তবে খুব আদরের ধন, উচিত মতো আদর দিলে আমি সত্যই বন্ধুর কাজ করে। উচিতের বাহিরে আদর দিলে আমি মানুষকে পাগল করে। বন্ধুর কাজ তো করেই না, চরম শত্রু হইয়া দাঁড়ায়। আমি দুই শ্রেণীভুক্ত, শিষ্ট আমি ও দুষ্ট আমি। শিষ্ট আমি মানুষকে দেখাইয়া দেয় কর্তব্যের পথ কোনটি, কিভাবে চলাফেরা করিলে মানুষ সংসারে বড় হইতে পারে, সংসারে 10 জনের মধ্যে একজন হয়। দুষ্ট আমি কেবল মানুষকে বেড়া দিয়া আটক করে, কি করিয়া নিজের আশা পূরণ হয় সেই দিকে থাকে তার চেষ্টা। মানুষ কর্তব্যভ্রষ্ট হয়, সকলের কাছে অপ্রিয় হইয়া পড়ে। মানুষ কিন্তু বুঝতে পারে না তার অপ্রিয়তা, সে ক্রমশ একদিকে সীমাবদ্ধ হয়। সে কেবল নিজের চিন্তাটুকু ছাড়া অন্য কোনো কথা ভাবিতেও পারে না। সংসারে আরও 10 জন বাস করে, 10 জনের তাহারই মতো সুখের প্রয়োজন, এ কথা সে মনেও করিতে পারে না। বরং মনে করে পৃথিবীর সবকিছুই কেন তাহার নিজের হইতেছে না, অন্যে কেন ভোগ করিতেছে। সে এইভাবে নিজেকে ছোট করিয়া ফেলে। এই ছোট মনোবৃত্তি লইয়া একদিন তাহাকে দেহত্যাগ করিতে হয়। মরিবার সময়ও তাহার মনে এই ক্ষুদ্রতাই থাকে। ফলে কুপমণ্ডুক হইয়া তাহাকে জন্মগ্রহণ করিতে হয়। কুপমণ্ডুকের মুক্তি হয় না। ওদিকে শিষ্ট আমি কেবল বিলাইতেছে মানুষকে মানুষের মধ্যে, জীবজন্তুর মধ্যে, কীটপতঙ্গের মধ্যে, নদী নালা পাহাড় পর্বত গাছপালা আকাশ পাতাল সবকিছুর মধ্যে। মানুষের শিষ্ট আমিটি দিন দিন বড় হইয়া দিক দিগন্ত প্রসার লাভ করিতেছে। এই প্রশস্ত মন লইয়া মানুষ যখন মরিয়া যায় তখন তাহাকে এই সংসারের ভিতর আর ফিরিয়া আসিতে হয় না। তখন সে ঊর্ধ্বলোকে গমন করে এবং প্রসারের উপযুক্ত স্থান পায়। প্রসারটি খুব দীর্ঘ হইলে অনন্ত ব্যাপ্ত চরাচরের শক্তিতে মিশিয়া যায়। তখন সে থাকে ভগবানের সান্নিধ্যে এবং তাহারই সেবা করিতে সক্ষম হয়। দুষ্ট আমিকে শিখাইতে পড়াইতে চেষ্টা করিতে হয়, নিজেকে শিখিবার জন্য করিতে হয় সৎসঙ্গ। সেখানে গমন করিলে দেখে সীমার বাহিরে অনেক কিছু আছে যেটিকে ঘরে বসিয়া বোঝা যায় না। কাজেই মানুষকে বড় হইতে হইলে, মানুষকে ভগবানের অনুগ্রহ লাভ করিতে হইলে, মানুষকে সংসারের আবিলতা হইতে উঠিতে হইলে সাধুসঙ্গ অবশ্য করণীয়। সাধুসঙ্গ ব্যতিরেকে মানুষের বড় হইবার কোনো উপায় নাই। নিজে নিজে বুঝিয়া মানুষ বড় হইতে চেষ্টা করিতে পারো বটে, কিন্তু তাহার ভিতর থাকিয়া যায় লুক্কায়িত দুষ্ট আমি। বড় কথায় বলে অহমিকা। অহমিকাকে চূর্ণ করিতে হইলে তাহাকে আনিয়া ফেলিতে হইবে এমন এক আবহাওয়ার ভিতর
যেখানে তাহার স্বাধীনতা থাকে না, দিকে থাকে উদারতা, বিস্তীর্ণতা আর সবিনয়তা। সে দেখে আর নিজের অভাব বুঝিয়া অহমিকাকে ছাড়িতে চেষ্টা করে। তখন সত্যকার চেষ্টা সফল হয়, সেও 10 জনের একজন হইয়া ওঠে। ভগবান মানুষকে দিয়েছেন দেহ আর বুদ্ধি। মানুষ এমন চলুক তার পথে। চলার পথে মানুষ ভুলিয়া যায় তার কর্তব্য। বুদ্ধি কোন দিকে লাগাইতে হইবে, দেহের সুখের দিকে না অফুরন্ত আনন্দের দিকে? বোকা মানুষ অল্পেই সুখী, তাই সেসব বুদ্ধি খরচ করে কেমন করে দেহের পুষ্টি হয়। দেহের যত্ন করা একটি করণীয় বটে, তবে সেটা সবকিছু নয়। যেমন দেহ তেমনই মন। দেহ মানুষের বাহিরের ঘর, মন মানুষের অন্দরের ঘর। মানুষ যখন বাহিরের ঘরে থাকে তখন এক, আবার যখন অন্দরে আসে তখন আরেক। অন্দরের মানুষ তার নিজের কথা বলে, কোথায় তার অভাব অভিযোগ এইসব বিচার করে। বাহিরের মানুষ কিন্তু নিজেকে গোপন রাখে, বাহিরে দেখায় তার সব আছে, কিন্তু আসলে তা নয়। দেহ বাহিরের ঘর। মানুষ যদি বাহিরের ঘরে থাকে, অন্দরে না আসে, তখন তার মন হয় বারমুখী। সে বুঝতে পারে না কোথায় তার ত্রুটি। কাজেই দেহ পুষ্টি করাই জীবনের সব নয়, জীবন ধারণের একটি পথ মাত্র। দেহ মন্দ হইলে মন বসে আসে না, কেননা যদি বাহিরের ঘর না থাকে, লোকে অন্দরে ভিড় করে, তখন অন্দরের সুখ নষ্ট হয়। মানুষ যদি দেহের অযত্ন করে, দেহ মানুষকে কষ্ট দেয়। কাজেই যতটুকু প্রয়োজন ততটুকুই করা কর্তব্য। তার পরের কর্তব্য নিজের মনের উন্নতি, যার উপর নির্ভর করে মানুষের ভবিষ্যৎ। লোকে যাকে কথায় ভবিষ্যৎ বলে, সেটা কিন্তু ভবিষ্যৎ নয়, সেটা আজ আছে কাল নাই। আজ লোকে পয়সা রাখিল ভবিষ্যতে পাইবে বলিয়া, কাল সেই ভবিষ্যৎ হঠাৎ ফুরাইয়া গেল। মানুষকে সবকিছু ছাড়িয়া চলিয়া যাইতে হইল। তবে এই যে ভবিষ্যৎ, এটা ঠিক নয়। এর উপরে আরো বড় ভবিষ্যৎ আছে, সেটা এই জগতেও আছে, এর পরের জগতেও আছে। পরের জগতে তার কাজ খুব বেশি, কেননা সেইখানেই মানুষের আসা যাওয়া ঠিক হবে তার কাজের উপর দিয়ে। যদি কোনো লোক সারাটি জীবন উদরপূরণ করে গেল, তার আর কোনো উন্নতি হবে না, গরুর মতো কেবল খেতেই আসবে, ভগবানের অনুগ্রহ কোনোদিন পাইবে না, তারপর আরও নিচের দিকে জন্মাইবে। কাজেই উদরপূরণ বাজে কাজ, ভগবানের নাম করিতেই হইবে, নচেৎ কোনো উন্নতি নাই। অহমিকা 2 শ্রেণীভুক্ত, শুভ অহমিকা, অশুভ অহমিকা। অহমিকা অর্থে আমি, আমি ভাব। যেমন আমি কর্তা, আমি ভর্তা, আমি হর্তা, আবার আমি দাস, তুমি প্রভু, আমি ভক্ত, তুমি ঠাকুর, আবার গাছপালা জীবজন্তু সবই আমি। আমি কথাটা কিন্তু উৎপন্ন হইয়াছে সোহং বা হংস হইতে। সোহং কথার অর্থ তুমিও যা আমিও তাই। তোমার ভিতর আমি, আমার ভিতর তুমি। যদি তাই আমি তুমি এক হও, তবে তো আমিও যা ভগবানও তাই। আমি কখনো অশুভ হইতে পারে না, কেননা ভগবান মঙ্গলময়। আমি যেখানে স্বতন্ত্র বাসা বাঁধে ভগবানের নিকট হইতে সরিয়া আসে এবং নিজের প্রতিষ্ঠা প্রকাশ করে, নিজেকে বড় করিয়া ধরিতে চায়। যেখানে আমি দুর্বল হইয়া পড়ে, তখন তাহাকে আসিয়া অনেক দুষ্ট গ্রহ ঘিরিয়া ফেলে এবং নিজেদের চরিতার্থ পূর্ণ করিয়া লয়। আমিকে দিয়া ভগবানের কাজ করায় না, বা করিতেও দেয় না, করাইয়া লয় গ্রহের ইচ্ছা মতো কাজ। মানুষের কর্মফল ভোগের ক্রিয়া, তখন আমি আর শুভ কাজ করিতে পারে না, কারণ গ্রহ কোনোদিনই কর্মফলের ভোগ করানো ব্যতিরেকে অন্য কোনো কাজ করিতে দেয় না। মানুষ তখন চলে গ্রহের বুদ্ধিতে কর্মফল ভোগ করিবার পথে। মানুষ তখন ভগবান হইতে দূরে আসিয়া পড়ে। ভগবানের সেবা মনে লাগে না, মনে ভাবে আত্মার সেবাই পরম তৃপ্তি। তাহার জন্য সে চেষ্টা করে অনেক অবৈধ সুখ ভোগের উপায়।
সুখ কিন্তু সে কোনোদিনই পায় না। অভাবের পর অভাব আসিয়া তাহাকে পীড়া দেয়। সে অভাবে ব্যাধিগ্রস্ত হইয়া পড়ে, যন্ত্রণায় ছটফট করে, অশেষ ক্লেশ ভোগ করে, নিজে এবং আরও 10 জনকে ক্লেশ দেয়। আমি কিন্তু এখানেও ভগবানের অংশের জাত বটে, তবে নিজের বশে নয়। বশকে সে হারিয়ে ফেলেছে গ্রহের বুদ্ধিতে। গ্রহ তাকে ডাঙস মেরে তাড়িয়ে নিয়ে যায়। সে ভগবানের পথ হারায়, সংসারে চিরদিন দুঃখ পায় এবং অনেককে দুঃখ দেয়। আমি কিন্তু উভয় ক্ষেত্রেই ভগবানের অংশ হইতে উৎপন্ন। যেখানে আমি ভগবানের কাজ করে সেখানে সেটি শুভ হয়, আর যেখানে মানুষের করে, মানুষের দেহের সুখের সন্ধানে ঘুরে, সেখানে আমি হয় অশুভ। আমি পীড়াদায়ক, অসহ্য, অসহনীয়। ভগবান ছাড়া আমি কোনোদিন মাথা তুলিয়া দাঁড়াইতে পারে না। আমিকে দাঁড়াইতে হইলে ধরিতে হইবে ভগবানের বাড়িয়ে দেওয়া হাত। ভগবান সকলকেই তাহার কর্তব্য পথে হাত ধরিয়া আগাইয়া দিবার জন্য উৎসুক, কিন্তু আত্মপ্রতিষ্ঠা অভিলাষী আমি সে হাত ধরে না, ছুটে যায় নিজের ভ্রমে, পরে মহৎ পঙ্কে। আমি সৎ, আমি অসৎ, ব্যবহারের গুণে সৎ, সতের কাজ করে, ব্যবহারের দোষে অসতের কাজ করে। আজ এই পর্যন্তই রাখছি। আবার আসবো ভাবমুখের বাণী নিয়ে। ঠাকুরের বাণী তো অনন্ত, এর শেষ নেই। এই পাঠ চলতে থাকবে। আবার আপনাদের কাছে আমার একই অনুরোধ, এটাকে শেয়ার করুন, আমাদের এই পাঠগুলোকে শেয়ার করুন, লাইক করুন, যাতে অন্যরা অনুপ্রাণিত হন, তারাও যাতে আমাদের সঙ্গে যোগদান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুরের কৃপা সবসময় আপনাদের ওপর বর্ষিত হোক। নমস্কার।